এটা তো একটা লিস্টের জন্য রিকোয়ারমেন্ট ছিল। স্যার লিস্ট হচ্ছে কি একটা কালেকশনের মতো কাজ করে। তাহলে ফর ইচ লুপ সবসময় কি নিয়ে কাজ করে? কালেকশন নিয়ে। তাহলে এই দুইটার মধ্যে ডিফারেন্স এখন একটু বলে দিই। একটু যদি আমাদের আরেকটা স্লাইড ওপেন করি, একসাথে চলে যাক এটা। সো হিয়ার আর দ্য ডিফারেন্স বিটুইন ফর, while and then do while loop. সো এখানে ফর ইচ লুপেরও কিছু ই আছে, লাইক ফর লুপ এন্ড ফর ইচ লুপ, এগুলোর মধ্যে ডিফারেন্স কি, এবং এই তিনটার মধ্যেও ডিফারেন্স কি, ফর লুপ, while loop and do while loop। সো এগুলোর অলরেডি আমি বলে ফেলছি যে while লুপটা হচ্ছে প্রথমে কন্ডিশন চেক করে, তাই না? আর ডু হোয়াইল লুপ প্রথমে কি করে, কিছু একটা এক্সিকিউশন করে তারপরে হচ্ছে সে, মানে ফার্স্টলি বলে কি ডু সামথিং, দেন চেক দ্য কন্ডিশন ইন হোয়াইল লুপ। আর হোয়াইল লুপ কি করে, প্রথমেই কন্ডিশন চেক করে তারপরে যা করো করো। বাট ফর লুপে, ফর লুপ তো আমরা একটু আগে দেখছি অনেক টাইপের ফর লুপ আছে, এবং ওখানে হচ্ছে আইটারেশন গুলো ফিক্সড। যেমন এখানে যদি একটু আমরা ইন্ট্রোডাকশনটা দেখি, যেমন এই ফর লুপটা বলতেছে কি, এটা আইটারেট করা হয় ফর লুপের ক্ষেত্রে যে আমাদের যেটার ক্ষেত্রে হোক, লিস্ট হোক, অ্যারে হোক, যে কোনো টাইপের জিনিসের ক্ষেত্রে আমরা একটা কন্ট্রোল ওয়েতে আইটারেট করতে পারি। যে আমাদের ইন্ডেক্সিংটাও আমরা চাইলে কন্ট্রোল ওয়েতে করতে পারি, ইন্ডেক্স কোনোটা যদি আমরা মিস দিতে চাই সেটাও আমরা চাইলে করতে পারি। সো মোর কন্ট্রোল ওয়েতে আমরা হচ্ছে ফর লুপের কন্ডিশন গুলো সেট করতে পারি, যে আমাদের ফর লুপটা কিভাবে আইটারেট হওয়া উচিত, আমাদের নাম্বার অফ স্টেটমেন্ট গুলো। আর হোয়াইল লুপ কি করে, so on the basis of the condition, like while এর ভিতর যে কন্ডিশনটা থাকে সেই কন্ডিশনের একটা ডিসিশন থাকে, লাইক ইজ ইট ফলস অর ট্রু। সো বেস অফ দ্য কন্ডিশন, বেস অফ দ্য ডিসিশন, এই হোয়াইল লুপটা কাজ করে। আর ডু হোয়াইল লুপ কি করে, ফার্স্টলি ইট এক্সিকিউট সাম স্টেটমেন্টস that is defined in do while loop, but after executing those statements, they check the condition in while loop. So this is a basic comparison between for, while, and do while. And then for loop, এখানে বলা আছে কি কখন ইউজ করতে হয়, if the number of iteration is fixed। নাম্বার অফ আইটারেশন মানে কি, আমার লুপটা কতবার চলবে, একটা নির্দিষ্ট কিছু স্টেটমেন্ট কতবার রান করা উচিত, এটার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে ফর লুপটা চুজ করি। সো নাম্বার অফ আইটারেশন যখন ফিক্সড হয় তখন আমরা ফর লুপ ইউজ করব। আর while লুপটা কখন ইউজ করি, যখন নাম্বার অফ আইটারেশন ফিক্সড না, বেস অফ এ কন্ডিশন it will execute, so the iteration isn't fixed, so it depends on the boolean condition, it executes. And the do while loop, so here number of iteration isn't fixed, but you must execute the loop at least once। এটা মানে কি, কন্ডিশনটা যদি ফলসও হয়, ডু মানে কি, সামথিং টু ডু ফার্স্ট, দ্যাট মিনস কন্ডিশন অ্যাপ্লাই হওয়ার আগে একবার হলেও রান হবে, ভিতরে স্টেটমেন্ট যা যা ডিফাইন করা থাকবে। সো এটা হচ্ছে ওয়েন টু ইউজ, এটার বেসিক ডিফারেন্স। সিনট্যাক্সটাও ডিফারেন্স আছে অনেক। যেমন কিরকম, ফর লুপের সিনট্যাক্স আমরা অনেক একটু আগে দেখলাম, আমাদের প্রথমে ইনিশিয়ালাইজেশন পার্ট, দেন কন্ডিশন, দেন ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট পার্ট, হাউ ইট উইল ইনক্রিমেন্ট, হাউ ইট উইল ডিক্রিমেন্ট, and the while condition। So while এরপরে একটা কন্ডিশন থাকে, so that can be a logical condition, okay। And then do while loop, এখানে দেখেন কেন বলা হয়েছে যে you must have to execute the loop at least once। that is the basic difference between while and do while loop। এটা কিন্তু কনফিউশন সৃষ্টি করে আমাদের ইন্টারভিউর সময়। এটা আমাকে অনেকবার জিজ্ঞেস করছিল অনেক জায়গায়, যে while loop আর do while loop এর মধ্যে মেইন ডিফারেন্স কি। while loop হচ্ছে বেস অফ এ condition run হবে, the number of iteration is not fixed, but condition, based on the condition it executes। But into while loop, if the condition is false, but we must have to execute the loop at least once, because I have to execute some of the code, then it checks the condition, that's why, okay। So let's go to the second one। So that's the example here। So আমরা অলরেডি অনেকগুলো এক্সাম্পল দিছি, দেখেন ফর লুপ এখানে বলা আছে কি,
আই থেকে আই ইকুয়াল 1 থেকে শুরু হবে, 10 পর্যন্ত চলবে। তার মানে কতবার চলতেছে? 10 বার। তার মানে আই এর ভ্যালুটা 0 থেকে 10, সরি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবে, এবং 1 করে ইনক্রিমেন্ট হচ্ছে। তো এখানে যদি প্লাস ইকুয়াল টু 2 দিই, তাহলে ওই যে 2 করে করে ইনক্রিমেন্ট হবে, আর 1 3 5 7 9 অড নাম্বার গুলো প্রিন্ট করবে। ওকে, সো এখানে একটু মিস্টেক আছে, ঠিক করে দিই। এন্ড দেন এখানে দেখেন হোয়াইল লুপটা আই ইকুয়াল 1 প্রথমে ডিক্লেয়ার করা হয়েছে এবং ইনিশিয়ালাইজ করা হয়েছে একটা লোকাল ভ্যারিয়েবল, এবং এখানে বলা আছে আই লেস দেন 10, তার মানে একটা কন্ডিশন। কোনো ইনিশিয়ালাইজেশন নাই, কোনো ইনক্রিমেন্ট নাই, ডিক্রিমেন্ট নাই। ডিক্রিমেন্ট ইনক্রিমেন্ট থাকতে পারে ইন্টারনালি ভিতরে বডির মধ্যে, বাট বেসড অফ এ কন্ডিশন ইট এক্সিকিউটস। আর ডু হোয়াইল লুপে কি বলা আছে? ডু সামথিং, ডু হোয়াট, ডু প্রিন্ট অ্যান্ড ডু ইনক্রিমেন্ট, এই দুইটা প্রথমে এক্সিকিউট হবে যদিও কন্ডিশনটা ফলস হয়। আমি যদি এটা এরকম দিতাম গ্রেটার, তাহলে কি হয়তো আই কখনো কি, আই এর ভ্যালু কি 1 শুরুতে, সো 1 কি কখনোই 10-এর সমান বা 10-এর থেকে বড় না? বড় না, বাট সে কিন্তু এখানে প্রিন্ট করবে 1 প্রিন্ট করবে, এবং 1 এর ভ্যালুটা মানে আই এর ভ্যালুটা ইনক্রিমেন্ট করে 2 করবে, বাট তারপরে সেটা লাইক আর এক্সিকিউট হবে না। তাহলে একবার অ্যাটলিস্ট প্রিন্ট করতেছে এবং ইনক্রিমেন্ট করতেছে, তাহলে এটা তো নাম্বার অফ টাইমস, ওয়ান টাইমস অ্যাটলিস্ট এক্সিকিউট হচ্ছে। Okay, and then syntax for infinitive loop. So here for loop, the infinitive is this one, and এটাই যে সবসময় ফিক্সড হয়, অনেক সময় ভিতরে ইনিশিয়ালাইজেশন কন্ডিশন এন্ড ডিক্রিমেন্ট ইনক্রিমেন্টের জন্য অনেক সময় ইনফিনিটিভ লুপে চলে যেতে পারে। সো সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। এন্ড হোয়াইল লুপে ইনক্রিমেন্ট, সরি ইনফিনিটিভ কখন হয়? যখন কন্ডিশনটা অলওয়েজ ট্রু হয়। এটা ট্রুই হইতে পারে, অথবা যে কোনো একটা কন্ডিশন যেটা সবসময় ট্রু হচ্ছে, হতেই পারে। and here also same thing, the condition may be infinitive, or the condition here only we can pass true, then it will continue forever until the application terminates.